অনেক অনেক আগে যখন পৃথিবীতে এখনও মানুষ সৃষ্টি হয়নি তখন আল্লাহ সৃষ্টি করেছিলেন তিনটি প্রধান সৃষ্টি: ফেরেশতা, জিন এবং পরে মানুষ। ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছিল আলো থেকে, তারা কখনো আল্লাহর অবাধ্য হয় না। আর জিনদের সৃষ্টি করা হয়েছিল আগুন থেকে, তাদের ছিল স্বাধীন ইচ্ছাশক্তি, তারা ভালো বা খারাপ যে কোনো পথ বেছে নিতে পারত। ইবলিস ছিল জিন জাতির একজন সদস্য। কোরআনে উল্লেখ আছে, ইবলিস ফেরিস্তা ছিল না, বরং জিন ছিল। ধারণা করা হয় সে জন্ম থেকেই অত্যন্ত বুদ্ধিমান ও শক্তিশালী ছিল। তার নাম তখন ইবলিস ছিল না। অনেক ইসলামী তাফসির মতে তার নাম ছিল আজাজিল। আজাজিল ছোটবেলা থেকেই আল্লাহর ইবাদতে খুব আগ্রহী ছিল। সে দীর্ঘ সময় সিজদা করত, আল্লাহর প্রশংসা করত এবং অন্য জিনদের তুলনায় অনেক বেশি ধার্মিক ছিল। একসময় পৃথিবীতে বসবাসকারী অনেক জিন আল্লাহর অবাধ্য হয়ে পড়ে। তারা পৃথিবীতে বিশৃঙ্খলা ও রক্তপাত শুরু করে। তখন আল্লাহ ফেরেশতাদের পাঠান জিনদের বিরুদ্ধে যুদ্ধ করতে। বর্ণনা অনুযায়ী আজাজিল সেই যুদ্ধে আল্লাহর পক্ষেই ছিল। সে বিদ্রোহী জিনদের বিরুদ্ধে লড়াই করে এবং তাদের পরাজিত করতে সাহায্য করে। এই কারণে তার মর্যাদা অনেক বেড়ে যায়। সে এত সম্মান পায় যে তাকে ফেরেশতাদের সঙ্গেও থাকার অনুমতি দেওয়া হয়। আজাজিল তখন ইবাদত, জ্ঞান এবং আনুগত্যের জন্য বিখ্যাত হয়ে যায়। সে ফেরেশতাদের শিক্ষক হিসেবেও পরিচিত ছিল, এমন বর্ণনাও কিছু তাফসিরে পাওয়া যায়। কিন্তু তার অন্তরের গভীরে জন্ম নিতে থাকে এক ভয়ঙ্কর রোগ, অহংকার। সে মনে করতে শুরু করে সে অন্য সবার চেয়ে শ্রেষ্ঠ। একদিন আল্লাহ ঘোষণা করলেন তিনি পৃথিবীতে নতুন এক সৃষ্টি তৈরি করবেন। ফেরেশতারা জানতে চাইলেন, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে রক্তপাত ঘটাবে? আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ মাটি দিয়ে প্রথম মানুষ সৃষ্টি করলেন, হজরত আদম আলাইহিসসালাম। আল্লাহ তাকে বিশেষ জ্ঞান দিলেন, তাকে জিনিসপত্রের নাম শেখানো হলো যা ফেরেশতারাও জানত না। এতে স্পষ্ট হয়ে গেল মানুষ আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ। এরপর আল্লাহ সব ফেরেশতা এবং ইবলিসকে আদেশ দিলেন, তোমরা সবাই আদমকে সেজদা করো। সব ফেরেশতা সঙ্গে সঙ্গে সেজদা করল, কিন্তু আজাজিল দাঁড়িয়ে রইল। আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, তুমি কেন সেজদা করলে না? সে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এই কথার মধ্যেই প্রকাশ পেল তার অহংকার এবং অবাধ্যতা। সে আল্লাহের আদেশ মানতে অস্বীকার করল। ইবলিস তখন আল্লাহর কাছে সময় চাইল, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার অনুমতি। আল্লাহ তাকে সেই সময় দিলেন। তখন ইবলিস ঘোষণা দিল সে মানুষের শত্রু হবে, সে মানুষকে পথভ্রষ্ট করবে, সে মানুষের মনে সন্দেহ সৃষ্টি করবে। সেই মুহূর্ত থেকেই সে হয়ে যায় শয়তান। এই অবাধ্যতার পর আল্লাহ তাকে অভিশপ্ত করলেন। তখন থেকেই তার নাম হয়ে যায় ইবলিস, যার অর্থ হতাশ ও অভিশপ্ত সত্তা। সে আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়, তার সম্মান, মর্যাদা সব ধ্বংস হয়ে যায়। আল্লাহ আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে জান্নাতে বসবাসের অনুমতি দিলেন। তাদের বলা হয়েছিল সব কিছু খেতে পারবে, কিন্তু একটি গাছের কাছে যাওয়া যাবে না। শয়তান তখন সুযোগ নেয়। সে তাদের ফিসফিস করে বোঝায় এই ফল খেলে তারা অমর হয়ে যাবে। শেষ পর্যন্ত তারা শয়তানের ধোকায় পড়ে নিষিদ্ধ ফল খেয়ে ফেলে। এরপর আল্লাহ আদম ও হাওয়াকে পৃথিবীতে পাঠান, কিন্তু তারা অনুতপ্ত হওয়ায় আল্লাহ তাদের ক্ষমা করেন। কিন্তু শয়তান নিজের ভুল স্বীকার করেনি। সে প্রতিজ্ঞা করল মানুষকে যতটা সম্ভব বিপথে নিয়ে যাবে। সেই দিন থেকে শুরু হল মানুষ এবং শয়তানের অদৃশ্য যুদ্ধ। শয়তান সরাসরি আক্রমণ করে না, সে মানুষের মনে সন্দেহ সৃষ্টি করে, পাপকে আকর্ষণীয় করে তোলে এবং ভালো কাজকে কঠিন মনে করায়।
ইবলিশ হাজার বছরের ইবাদত করেছিল, কিন্তু অহংকার তাকে ধ্বংস করে দেয়। আর আদম আলাইহুসাল্লাম ভুল করেছিলেন, কিন্তু অনুতপ্ত হওয়ায় তিনি ক্ষমা পেয়েছিলেন। ইবলিশের গল্প শুধু একটি ইতিহাস নয়, এটি মানুষের জন্য সতর্ক বার্তা। অহংকার মানুষকে ধ্বংস করে, আর অনুতাপ মানুষকে আল্লাহর কাছে ফিরিয়ে নেয়।